অন্যতম শীর্ষস্থানীয় ডায়াগনস্টিক চেইন সুরক্ষা ডায়াগনস্টিক্স পূর্ব ভারতের বৃহত্তম এবং অত্যাধুনিক জিমোনিক্স ল্যাবগুলির মধ্যে এটি চালু করে। কলকাতা এক 5 তারা হোটেলে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সুকুমার মুখার্জি, যিনি একজন বিশিষ্ট রিউমাটোলজিস্ট, যিনি 35 বছরেরও বেশি সময় ধরে এই ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সুরক্ষা ডায়াগনস্টিক্সের একজন পরামর্শদাতা। পশ্চিমবঙ্গ সমগ্র দেশে শিক্ষা ও সংস্কৃতিতে শীর্ষস্থানীয় এবং বর্তমান সময়ে রাজ্যে চিকিৎসা শিক্ষা এবং পরিষেবার পুনরুত্থান ঘটেছে। এই পুনরুত্থানের সাথে সঙ্গতি রেখে সুরক্ষা ডায়াগনস্টিক্স পশ্চিমবঙ্গে অ্যাক্সেসযোগ্য জিমোনিক ডায়াগনস্টিক্সের জরুরি প্রয়োজনীয়তা অর্জন করে। জিমোনিক্স ল্যাব প্রাথমিক সঠিক ঝুঁকি শনাক্তকরণ এবং উন্নত চিকিৎসা সক্ষম করে প্রতিরোধকমূলক যত্নের ভবিষ্যতের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুরক্ষা ডায়াগনস্টিক্সের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মিসেস ঋতু মিত্তল পূর্ব ভারতের স্বাস্থ্যসেবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জিনোমিক ডায়াগনস্টিক্সকে একটি গুরুত্বপূর্ণ অংশ করে তোলার ক্ষেত্রে ল্যাবের ভূমিকার উপর জোর দিয়েছিলেন। বোঝাতে হয় তাহলে এটা বলা যায় যে নেক্সট জেন সিকোয়েন্সিং এমন একটা ডায়াগনস্টিক যে আজকে দেখুন ক্যান্সার হলো সেকেন্ড বিগেস্ট কজ অফ ডেথ সারা পৃথিবীতে। আজকে ক্যান্সারে কেন এত ডেথ? কারণ আমরা যখন ধরছি অসুখটাকে তখন অলমোস্ট স্টেজ 4 কি লেট স্টেজ 3। এটা এমন একটা ডায়াগনস্টিক which can diagnose cancer at stage 1 or stage 2। এমন অনেক প্যানেল আজকে আমরা দেখাবো which can very early detect cancer। জেনোমিক্স অনেক কিছু করতে পারে, অত মধ্যে না গিয়ে যেটা সব থেকে বড়, আজকে হু বলছে 2030 সালে প্রতি 3 জন লোকের একজনের ক্যান্সার। সুতরাং ইন দ্য ফিল্ড অফ অনকোলজি যদি আপনি দেখেন তাহলে একটা ক্যান্সার স্টেজ 1 অথবা 2 তে ধরে ফেলা মানে হলো তার চিকিৎসা হয়ে যাবে, পেশেন্ট বেঁচে যাবে। এইটাই নেক্সট জেন সিকোয়েন্সিং। আর নেক্সট জেন সিকোয়েন্সিং এই প্রথম এত ডিটেলসে ক্লিনিক্যাল এনভায়রনমেন্টে ইস্টার্ন ইন্ডিয়ায় বানানো হলো সুরক্ষা। প্রিনেটালের ক্ষেত্রে বহু ইউজ আছে। প্রিনেটালে যত রকমের আপনার কনজেনিটাল ডিজিজেস, নতুন নতুন জিনিসের মধ্যে আসছে অটিজম, মানে অন্য অসুখ তো আছেই। ইভেন অটিজম ক্যান বি ডিটেক্টেড উইথ আ জেনোমিক ডায়াগনস্টিক্স। এই যে আজকে মারাত্মক অ্যাটেনশন ডেফিসিয়েন্সি সিনড্রোম হচ্ছে, এগুলো সব জেনেটিক এবং এগুলো সব ডায়াগনোসিস করা। আমরা পায়োনিয়ার না, ইস্টার্ন ইন্ডিয়ায় আমরা এই টেস্টটা একমাত্র করতে পারি। টেস্ট তো অনেক দিন আগে বেরিয়েছে। ডেফিনেটলি ইস্টার্ন ইন্ডিয়ায় নিজেরা ল্যাব বানিয়েছে একটাই কারণে, যাতে ইস্টার্ন ইন্ডিয়ার লোকে অ্যাফোর্ড করতে পারে। আমরা ডেফিনেটলি দেখবো যে খরচা কত কমানো যায়।